তার কারণ? দেবীমা, আমি নিজের জায়গাটা বুঝতে পেরেছি। এই পুরস্কার আমি দেবলীনা ম্যাডামের ভুলে জিতেছি। এই পুরস্কার জেতার যোগ্যতা আমার নেই। শঙ্কর, ওকে বলে দাও ইন্দ্রাণী গাঙ্গুলি একবার যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তে অনড় থাকে। আর তার থেকেও বড় কথা, ওর মধ্যে এই অভিমানটাকে জিয়ে রাখতে বলো, যাতে ভবিষ্যতে এর থেকে বড় আরো কোনো পরিস্থিতি হলে সেখানেও জিততে পারে। দেখো কুসুম, তুমি অন্যের ভুলে যেতনি, আর যদি জিতেও থাকো তাতে তোমার জয়টা ছোট হয়ে যায় না। এনিওয়ে, আমি তোমায় কিছু দিতে চাই। আমাকে? তোমাকে। দেখো, তুমি আমার জীবন বাঁচিয়েছো। তোমার দেবীমা তোমাকে পুরস্কার দিয়েছেন, তুমি এ বাড়িতে কাজ করছো। দেখো, আমার জীবন তুমি বাঁচিয়েছো, অথচ আমি তোমায় কিছু দিই। আমি প্রতিদানে তোমাকে কিছু দিতে চাই। কি নেবে বলো? বড় সাহেব, সেদিনকে দুর্ঘটনা ঘটেছিল, সেদিনকে আমি সেখানেই ছিলাম, আর আপনাকে রক্ষা করা তো আমার কর্তব্য। হ্যাঁ, ঠিকই তো। তোমার যেটা করা উচিত ছিল তুমি সেটাই করেছো। তুমি তোমার বুদ্ধিকে কাজে লাগিয়েছো, তুমি তোমার সাহসকে কাজে লাগিয়েছো, তাই আমাকে বাঁচিয়েছো। তুমি যদি তোমার সাহসকে বুদ্ধিকে কাজে না লাগাতে, আমি কি বেঁচে থাকতাম? ঠিক সেই রকমই ফ্যাশন শোয়ের দিন তুমি এরকম একটা বিপদে পড়েছিলে, কিন্তু তোমার বুদ্ধিকে কাজে লাগিয়ে, তোমার সাহসকে কাজে লাগিয়ে তুমি সবকিছু সামলে দিয়েছো। সুতরাং এইটা তোমার প্রাপ্য, কেউ এটা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। দেখো, তুমি হয়তো ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাওনি, কিন্তু এটাই জীবন। মানে? মানে মানে দেখো, জীবনে অনেক সমস্যা আসবে, বিপদ আসবে, কিন্তু সেগুলোকে সামলাতে হবে। কারণ জীবন কখনো সোজা পথে চলে না। চড়াই আসবে, উতরাই আসবে, কিন্তু ওপরে উঠে যে স্থির থাকতে পারে বা পড়ে গিয়ে যে উঠে দাঁড়াতে পারে, সেই তো যথার্থভাবে জীবনকে উপভোগ করছে, আর বাকিটা তো বেঁচে আছে। বড় সাহেব, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এত বড় বড় কথা আমি বুঝি না। বোঝো না বটে, কিন্তু কাজের সময় ঠিক কাজটা করো। দেখো, দেবলীনা তোমাকে না জানিয়ে তোমার নামটা দিয়ে দিয়েছিল, কিন্তু ও কি তোমাকে জেতাতে পারতো? বলো, ও কি জেতাতে পারতো তোমাকে? না। তুমি তোমার নিজের যোগ্যতায় জিতেছো, কারণ তুমি সবার থেকে